আসসালামু আলাইকুম। আইটি স্কুল টিউটোরিয়ালের পক্ষ হতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল আজিজ মানিক। তো এটি আমার এই চ্যানেলের প্রথম টিউটোরিয়াল, তাই নিঃসম্পর্কে কিছু কথা না বললেই নয়। ছোটবেলা থেকেই প্রবল ইচ্ছা ছিল বড় হয়ে ডাক্তার হব, নতুবা আইটি সেক্টর নিয়ে কাজ করব। তো বর্তমানে আপনাদের দোয়ায় দুটি সেক্টর নিয়ে কাজ করে যাচ্ছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি। তো এখন থেকে আমি প্রতিনিয়ত যতটুকু সময় পাই আপনাদেরকে আইটি সম্পর্কিত বিভিন্ন টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। আপনাদের কারো যদি আইটি সম্পর্কিত কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমার চ্যানেলের কমেন্ট বক্সে অথবা আইটি স্কুল ফেসবুক পেজে বলতে পারেন। যত তাড়াতাড়ি সম্ভব আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলুন এবার দেখে নেওয়া যাক কীভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। প্রথমে আপনি যেই ব্রাউজারটি ব্যবহার করেন সেটি ওপেন করুন। হতে পারে সেটি গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স অথবা ইন্টারনেট এক্সপ্লোরার। এখানে আরেকটি কথা বলে রাখছি, যদি আপনি মোবাইল থেকে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে অপেরা মিনি অথবা ইউসি ব্রাউজার কিংবা আপনি যেই ব্রাউজারটি ব্যবহার করেন সেটি ওপেন করুন। তো আমরা এখানে পিসি থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। তো দেখুন পিসি থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলে এরকম একটি ইন্টারফেস আসবে। তো আমরা এখানে ঠিক উপরে আপনি যদি মোবাইল থেকে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে আপনি আপনার ব্রাউজারের ঠিক উপরে এই সেকশনটাতে দেখবেন যে একটি খালি বক্স আছে, অর্থাৎ যেটাকে আমরা সার্চ বক্স বলি। তো এটা আপনি খুঁজে বের করবেন আপনার মোবাইল থেকে। তো আমরা পিসি থেকে এখানে gmail.com লিখব, জাস্ট gmail.com লিখে ইন্টারফ্রেশ করব। তো দেখুন gmail.com লিখে ইন্টারফ্রেশ করার সাথে সাথে গুগলে এরকম একটি ইন্টারফেস চলে আসছে। তো এখানে জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমরা এরকম একটি গুগল ইন্টারফেস দেখতে পাবো। এখানে আপনি আপনার ব্যক্তিগত তথ্যাদি দিয়ে ঘরগুলো পূরণ করতে হবে। তো ঘরগুলো পূরণ করার জন্য আপনি এখানে আপনার ফুল নামটি বসাতে হবে। এখানে নামের প্রথম অংশ, এখানে নামের লাস্ট অংশ, এখানে একটি ইউনিক নাম নিতে হবে, এখানে পাসওয়ার্ড নিতে হবে। তো ঠিক আছে, আমরা নিচ্ছি। এখানে আমি আমার নামের প্রথম অংশটি লিখছি, এখানে নামের শেষ অংশটি লিখছি। এখানে একটি ইউনিক ইউজার নেম নিতে হবে, যে এই নামটি আগে থেকে গুগলে নেই, নিবন্ধিত হয় নাই। তো ঠিক আছে, আমরা নিচ্ছি। তো আমরা নিচ্ছি আমাদের নামের প্রথম দুইটি অক্ষর নিচ্ছি বা একটি অক্ষর নিচ্ছি, AZIF93। তো আমরা এটা লিখি। যদি মাউজের কার্সারটি যদি সাদা ঘর থেকে সাদা কোনো অংশে নিয়ে মাউজের রাইট বাটন দিয়ে ক্লিক করি তাহলে দেখতে পাবো যে যদি আমাদের আগে থেকে কখনো নামটি না হয় তাহলে আমরা ক্লিক করে দেখতে পাবো যে এরকম একটি লেখা আসছে যে দ্যাট ইউজার নেম ইজ টাকেন, তার মানে এই নামটি আগে থেকে গুগলে নিবন্ধিত হয়ে গেছে। তো আমরা চাইলে এখান থেকে যে কোনো একটি নাম নিতে পারবো কিংবা এখান থেকে। তো আমরা এখানে কোনো নামই চাচ্ছি না, তো আমরা এখানে আরেকটি নাম সংখ্যা বাড়াচ্ছি। তো এখান থেকে আমরা বিটা নিচ্ছি। তো দেখুন এখন যদি আমরা মাউজের কার্সরটি সাদা কোনো অংশে নিয়ে লেফট বাটন কিংবা রাইট বাটনে ক্লিক করি তাহলে দেখব যে না, কোনো চেঞ্জ হয় নাই, তার মানে গুগল আমাদের ইউজার নেমটি অ্যাকসেপ্ট করেছে। তো আমরা এখানে একটি পাসওয়ার্ড নিব, পাসওয়ার্ডটি হতে হবে স্ট্রং পাসওয়ার্ড। তো ঠিক আছে, আমরা স্ট্রং একটি পাসওয়ার্ড নেওয়ার চেষ্টা করি। তো এখানে কনফার্ম পাসওয়ার্ড, আপনি উপরে যে পাসওয়ার্ডটি নিছেন এই ঘরে ঠিক উপরে পাসওয়ার্ডটি দিতে হবে। তো আমরা দিচ্ছি। তো এই ঘরে আপনি আপনার বার্থডে জন্ম তারিখটি লিখতে হবে। জন্ম তারিখ আমি নিচ্ছি। এখানে জেন্ডারে মেল হলে মেল আর ফিমেল হলে ফিমেল। তো আমি মেল দিচ্ছি। তো এখানে আপনাকে একটি মোবাইল নাম্বার দিতে হবে। যদি আপনার ইমেইলের কোনো সমস্যা হয় কিংবা আপনি আপনার ইমেইলের পাসওয়ার্ড ভুলে যান কিংবা রিকভারি করার ক্ষেত্রে এই নাম্বারটি আপনার প্রয়োজন হবে। তো আমরা এখানে একটি নাম্বার ইনপুট করছি।
করে জাস্ট নেক্সট টিপে। তো এখানে আপনারা তাদের একটি প্রাইভেসি অ্যান্ড টার্মসের একটা মেসেজ আসবে, মেসেজটা আমরা চেক করব। চেক করে আমরা আই এগ্রিতে ক্লিক করব। তো ঠিক আছে, আই এগ্রিতে ক্লিক করার সাথে সাথে গুগলে এরকম একটি ইন্টারফেস আসবে। তো আমরা এখানে একটি কন্টিনিউতে প্রেস করলে নাম্বারটি, এটি আমাদের নাম্বার। তো আমরা যদি এখন কন্টিনিউ প্রেস করি তাহলে আমাদেরকে তারা একটি কোড নাম্বার, ভেরিফিকেশন কোড নাম্বার পাঠাবে। যদি আমরা সেটি টেক্সটের মাধ্যমে, এসএমএসের মাধ্যমে চাই তাহলে তারা মেসেজের মাধ্যমে দিবে, কিংবা আমরা যদি ভয়েস কলের মাধ্যমে চাই তারা সরাসরি কল করে আমাদেরকে ওই ভেরিফিকেশন কোডটি দিবে। তাহলে ঠিক আছে, আমরা এখানে কন্টিনিউ প্রেস করে নাম্বার নিচ্ছি। আমি যেহেতু টেক্সট মেসেজের মাধ্যমে নিব তাহলে আমি কন্টিনিউ দিচ্ছি। তো দেখুন কন্টিনিউ হওয়ার সাথে সাথে এরকম একটি বক্স আসবে, আর আমাদের কোড নাম্বারটি আসছে কি না আমরা একটু জাস্ট চেক করি। তো ঠিক আছে, ইতিমধ্যে আমাদের কাছে ভেরিফিকেশন কোডটি চলে এসেছে। তো আমরা সেটি কোডটি এখানে লিখছি, লিখে জাস্ট কন্টিনিউ না দেওয়ার সাথে সাথে দেখুন আমাদের ইমেল অ্যাড্রেসটি পুরোপুরি ক্রিয়েট হয়ে গেছে। Your new email address is abazizf093@gmail.com। তো আমাদেরকে তারা ওয়েলকাম জানাচ্ছে। তো আমরা এখানে এখন জাস্ট কন্টিনিউ টু জিমেইলে ক্লিক করব। তো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, লোড হচ্ছে। লোড হওয়ার পরে আমাদের জিমেইল অ্যাকাউন্টটি পুরোপুরি ক্রিয়েট হয়ে যাবে। তো দেখুন আমাদের জিমেইল অ্যাকাউন্টটি পুরোপুরি ক্রিয়েট করা হয়ে গেছে। তো ঠিক আছে, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।